আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করব আপনারাও সবাই ভালো আছেন। আমি আজকে অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাসায় অনেক রান্নাবান্না হচ্ছে, কারণ আমাদের মিস্ত্রিরা রঙের কাজ করছে, তো ওদের আজকে কাজ শেষ, তাই আজকে আমরা ওদের খাওয়াবো। এই জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি। আজকে অনেক সকালেই উঠেছি, কারণ বাচ্চাদের স্কুল ছিল। ওদের স্কুলে পাঠানোর পর আর ঘুমাইনি, কারণ আজকে রান্নাবান্নার একটু প্রেশার আছে, তাই নাস্তা বানিয়ে রান্নার কাজে আমি ব্যস্ত হয়ে গেছি। বড় বউ বলে তো কথা, কারণ তার ঘাড়েই তো সব কিছুর দায়িত্ব বেশি থাকে। কে কতটুকু করলো সেটার হয়তো বা কেউ খুঁজবে না, কিন্তু বড় বউকেই সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হয়। আবার কোনো কিছু একটু কম করলেও সেটার কথাও শুনতে হয়। এটাই হচ্ছে বউদের নিয়ম। আমরা সবসময় ঘর সংসার, বাচ্চা কাচ্চা, স্বামীর দায়িত্ব, শ্বশুর শাশুড়ির দায়িত্ব, সবার দায়িত্বই আমরা, মেহমানদারি, সবার দায়িত্ব আমরা সুন্দরভাবে পালন করি। তারপরও দিন শেষে কথা শুনতে হয়, কি করলাম আমরা, এটা ভুল করেছো কেন। এটাই মেয়েদের জীবন। দায়িত্ব আর কর্তব্য পালন করতে করতে ক্লান্ত আমি। তারপরও হয়তো বা দেখা যায় কারো প্রতি কিছু দায়িত্ব কম হয়ে গেলে বলতে শোনা যায়, কি করেছো তুমি আমার জন্য। যাক, সেসব গল্প আরেকদিন করব। আজকে রান্নাবান্না করছি, সেই গল্পই করি। এই যে আমি মুরগি রান্না করার জন্য এখানে মশলা কষিয়ে নিয়েছি। এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি, এই যে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এক হাতে ভিডিও করছিলাম, তো তাই কষ্ট হচ্ছিল, কারণ রান্নাও করছি। আজকে অবশ্য অনেক গরম পড়েছে, অনেক গরম। এই যে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আগেই হলুদ মরিচ তো দিয়ে দিচ্ছি, সেটা তো দেখতেই পেয়েছেন আপনারা। সব মশলা এভাবে দেওয়ার পর আমি মশলাটাকে আসলে ভালো মতো কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে তারপরে হয়তো মুরগি ছেড়ে দেব। এই যে হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, সবগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে তারপর আমি এখানে মুরগিগুলো আগেই আমি ভেজে রেখেছি। তাই যে মশলাগুলো একটু লাল হয়ে আসছে, তেলগুলো যখন উপরে ভাসবে তখন আমি মুরগিগুলো ছেড়ে দেব। এই যে আমার মশলা কষানো শেষ হয়ে আসছে প্রায়, আর একটু কষিয়ে নিব। তারপর আমি এখানে মুরগিগুলো ছেড়ে দেব। তারপর আসেন, এই ফাঁকে আমরা আরেকটু গল্প করি। দায়িত্ব কর্তব্য পালন করতে করতে হয়তো বা আমরা একসময় ক্লান্ত হয়ে পড়ব। তারপরে এক সময় শোনা যাবে, সংসারের জন্য কি করেছো তোমরা। পৃথিবীর সবাই ক্লান্ত হলেও ঘরের বউরা কখনো ক্লান্ত হয় না, কারণ তাদের ঘাড়ে তো অনেক দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। বাচ্চার দায়িত্ব, সংসারের দায়িত্ব, স্বামীর দায়িত্ব, শ্বশুর শাশুড়ির দায়িত্ব, বাসায় যারা মেহমান আসবে তাদের দায়িত্ব, কত দায়িত্ব পালন করতে হয়। তারপরেও শোনা যাবে যে তোমরা কি করছো। যাক, যে যতটুকু করবে সেটুকুই পাবে, সেটা কে কতটুকু করবে এটা আল্লাহই দেখবে ভালো। যাক, তারপর আমি এই যে মশলাগুলো এইভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি মুরগি আগেই ভেজে রেখেছি, ওগুলো ছেড়ে দেবো। এইদিকে আকাশের বাতাস বইছে, মনে হয় বৃষ্টি নামে একটু পরে। এই রোদ, এই আকাশ খারাপ, দেখতে অনেক সুন্দর লাগছে। রান্নাঘরের জানলা দিয়ে আমি দেখছি আর রান্না করতেছিলাম, ভালো লাগতেছিল। এই যে আমি এখানে মুরগি ছেড়ে দিয়েছি। মুরগিগুলো ছেড়ে দেওয়ার পর আমি এখানে রান্না করে একটু নেড়ে চেড়ে তারপর একটু কষিয়ে নেওয়ার পর, খুব বেশি পানি এখানে দেবো না, কারণ আমি মুরগিটা এখানে ভেজে নিয়েছি আগে, এই জন্য খুব বেশি পানি এখানে আমি দিব না। এই যে আস্তে আস্তে আমি মুরগিগুলো যেহেতু ভাজা, সেজন্য আমি অল্প পানি দিব, আর এর মধ্যেই রান্না শেষ করব। কারণ ভাজা মুরগি বেশি রান্না করতে গেলে মুরগিগুলো বেশি নরম হয়ে যাবে, এই জন্য আমি খুব বেশি পানি দিব না। এই জন্য আস্তে জালে এগুলোকে কষিয়ে নিচ্ছি, এর মধ্যে যেন হয়ে যায় সেই চেষ্টাই করছি। এই যে রান্না করতে করতে এই ফাঁকে আমি আমার লাউ রান্না হয়ে গেছে, মাছ রান্না হয়ে গেছে, ডালটা ভিডিও করতে পারিনি, ডাল রান্নাও শেষ। তারপর সব কিছু, ভাত তো আগেই রান্না করে ফেলেছি, কারণ তারা তো কাজ করে, তাদের ক্ষুধা বেশি, তারা যে কোনো সময় হয়তো চলে আসবে, বলবে আমাদের খাবার দিয়ে দেন। এই জন্য আমি কোনো রকম দেরি করতে চাচ্ছি না, কারণ তারা অনেক পরিশ্রম করে, তাদের পেটে ক্ষুধাও বেশি। তারা যেন চাওয়ার আগে আমি খাবারগুলো তাদের সামনে দিতে পারি, এর জন্য আমি সুন্দর করে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। রান্না
খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, সব কিছু রেডি ছিল। তারা হাত মুখ দিয়ে যখন চলে আসবে তখন যেন তাদের সামনে আমি সুন্দর করে রান্না খাবারগুলো দিতে পারি, যেন তারা সুন্দর করে খেতে পারে। কারণ যেহেতু তাদের জন্যই আমি রান্নাগুলো করছি, তাদেরকে যেন পেট ভরে খাওয়াতে পারি, সুন্দর করে খাওয়াতে পারি, সেই চেষ্টাই করছি। আর রান্নাগুলো যেন মজা হয় সেই চেষ্টাই করছি। যাক, রান্নাবান্না শেষে দায়িত্ব কি শেষ হয়? রান্নাবান্না শেষ করার পর আসবে ছেলে। ছেলে বলবে আম্মু গোসল করায় দাও, খাওয়াই দাও আমাকে। তারপরে নিজের নামাজ আছে, সেগুলো তো পরে, নিজের গোসল আছে সেগুলো তো পরে। আগে তো দায়িত্ব শেষ করি, তারপরে না হয় রান্নাবান্না শেষ করার পর, সব কিছু শেষ করার পর নিজেকে সময় দেব। নিজের জন্য তো খুব অল্প সময়, কীভাবে সময় কাটে বুঝতে